উনি আমার চাচি। উনি আমার মা। ও। মা, এই ছেলেটা এখানে কেন? ও এখানে আসে লেখাপড়া করতে। আর এই করবে লেখাপড়া? আমার বিশ্বাস হয় না। এই হাবলা তো ডান বাম কিচ্ছু চেনে না। শুভ মনটা খারাপ করে ফেলে। ওকে তুই চিনিস? আরে না মা, রাস্তায় দেখা হয়েছিল, ঠিকানা জিজ্ঞাসা করলো, পরে দেখলাম আমাদের বাসায় খুঁজছে। আমি বাসার সামনে নিয়ে আসি। এখন সে যে আমাদের কাছে এসেছে সেটা জানি। ও তো চলে যাচ্ছে নাকি এখন? চলে যাবে কেন? তাহলে ও এখানে থাকবে। এখানে কই থাকবে? ছাদে যে ছোট্ট ঘরটা আছে সেখানে থাকবে। তাহলে ঠিক আছে, যাও হিরো, সেরকম জায়গা। ইরার মা শুভকে নিয়ে বাসার ছাদের সেই রুমে নিয়ে যায়। এখানে কি থাকতে পারবে? বেশ, পারবো। দেখো একটু পরিষ্কার করতে হবে, তুমি করে নিও। বাসায় তেমন কেউ নেই যে পরিষ্কার করবে। চিন্তা করবেন না চাচি, আমি মনে করেন সব ঠিক করে গুছিয়ে ঠিক করব। আচ্ছা আমি তাহলে আসি, কিছু দরকার হলে রুমে যেও। আচ্ছা ঠিক আছে চাচি, আপনি যান। ইরার মা চলে যাওয়ার পর শুভ বলছে, থাকার জায়গাটা নিয়ে টেনশনে ছিলাম, ভালো একটা জায়গা হইছো, হইচই নাই, পড়তে অনেক সুবিধা হবে। এখানে দেখছি অনেক ইট আছে, আবার ওপাশটা ফাঁকা, ইটগুলো দিয়েই বাতাস আটকাবো। শুভ ইটগুলো একটা একটা করে নিয়ে ফাঁকা জায়গাটাই রাখি। কাজ শেষে এখন ক্লিয়ার, বাতাস লাগবে না আর। এখন একটু পানি দরকার, চাচির কাছে যাই। শুভ দ্বিতীয় তলায় গিয়ে কলিং বেল চাপলো। দরজা খুলতেই, চাচি আমার একটু আপা, চাচি 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 কোথায়? আমাকে চাচি বললি কেন? আমি ভাবছি চাচি দরজা খুলছে। দরজা কিন্তু সবসময় চাচি খুলে না, মনে থাকবে। মনে থাকবে আপা। তো কি চাই এখন? পানি। কি করবেন? রুমটা পরিষ্কার করা লাগবে। কি করবেন? হুম। আচ্ছা দাঁড়ান, আপনার চাচিকে ডেকে দিচ্ছি। তারপর চাচিকে নিয়ে গিয়ে পানির ব্যবস্থা করে রুমটা ভালোভাবে পরিষ্কার করলো। সে নিজেও গোসল করে নিল। রুমের এক কোনায় কার্পেট দিয়ে থাকার শোয়ার মতো একটা জায়গা করে নিল। তার মাথার কাছেই তার বইগুলো রাখলো। বিকেলে আবার ইরাদের রুমে। কি হয়েছে, কিছু লাগবে? চাচি, খাওয়া দাওয়া কোথায় করব? কি এক যন্ত্রণায় পড়লাম, তুমি কোথায় খাবে আমি কিভাবে বলবো? না মানে চাচি, যদি আপনাদের সাথে। ইরার মা গরম হয়ে তাকালো। না চাচি, আমি নিজেই রান্না করে খাবো। আসি চাচি, আসসালামু আলাইকুম। বিরক্তি একটা। ইরার মা শব্দ করে দরজাটা লাগিয়ে দেয়। শুভ তার রুমে এসে ভাবছে, আব্বা কইল এরা খুব ভালো, এখন দেখি তার উল্টোটা। কি করবো এখন? খাইতে তো দিবই না, রান্না করে খাওয়া লাগবো। রান্না যে করবো, বাসন কোসর হাঁড়ি পাতিল কিচ্ছু তো নিয়ে আসি নাই। টাকা তো আছে, যাই উঠে কিনে নিয়ে আসি। যেই বাবা সেই কাজ। শুভ উঠে সবকিছু কিনতে যায়, প্রয়োজনীয় জিনিসপত্র কিনে শুভ সন্ধ্যায় বাসায় ফেরে। বাসায় সিঁড়ি দিয়ে উঠতে যাবে তখনই এই, পরে পরে ওঠেন। উপর থেকে ইরা বলল, কেন? আমি আগে নিচে নামি, তারপর ওঠেন। ইরা নিচে নামলো। শালা সব করি, কই না তো। ইরা মুখ ব্যাখ্যা করে চলে গেল। একবিংশ শতাব্দীর কি বলবো, মুখে আসছে না। রাতে রান্না করে খাওয়া দাওয়া শেষ করলো, তারপর রুম থেকে বেরিয়ে ছাদের এক কোণে দাঁড়ালো। ওয়াও, এত সুন্দর দেখতে শহরটা। প্রথম এসে তো খেয়ালই করিনি, আজকে ঘুমিয়ে যাই, ভালো লাগছে না। পরদিন সকালবেলা রান্না করে খেয়ে নিচে নামছিল। ইরাদের রুমের সামনে এসে দাঁড়িয়ে যায়, আর মনে মনে বলে, জীবনেও আর এখানে কিছুর জন্য আসবো। চাচা আগে বাসায় ফিরুক, তারপর চাচাকে সব বলবো। হঠাৎই দরজা খুললো ইরা। শুভ হকচকিয়ে যায়, আর খুব দ্রুত চলে যাওয়ার জন্য দোপা ফেলতেই ইরা থামিয়ে দিল। এখানে দাঁড়িয়েছিলেন কেন? ওই না তো। হাওয়ার উপর ছিলেন? না, আমি উপর থেকে নিচে নামছিলাম। তাই? হ্যাঁ। আমি আগে নিচে যাব, তারপর আপনি। না, আপনি আগে যাইবেন কেন? আমি আগে আইছি আমার রুম থেকে, আমি আগে নিচে নামো। এই এই, এই কি? তুই আমাকে গরম দেখাস? ওই আপনার সাথে গরম দেখালাম? আমি আগে নামছি, আমি নিচে আগে নামবো। ওকে। দেখে তো মনে করেছিলাম ভালো, এখন দেখি মুখের উপর কথা বলে। একদিন এই অবস্থা, না, ব্যাটাকে টাইট দিতে হবে। ইরা কথাগুলো ভেবে তারপর চলে যায়। শুভ বাইরে এসে ঘুরে ঘুরে দেখছে, নতুন জায়গা তেমন কিছু চিনে না। হঠাৎ ঘুরতে ঘুরতে দেখতে পেল একটা লোক ভ্যানে করে ফুল গাছ বিক্রি করছে। এ ভাই, এই দাঁড়ান, ভাই ফুল তো বিক্রি করবেন? ভাই, বিক্রি করার জন্য আনছি। ভালো করছেন, আমি কয়েকটা ফুল গাছ নিবো। দেখেন কোনটা নেবেন, অনেক ধরনের ফুল গাছ আছে। ভাই আসলে গাছগুলো ছাদে লাগাবো, আমার টব সহ গাছ লাগবে। ভাই, দুইটা আছে মাত্র। দুইটা? ভাই, আচ্ছা দুইটাই দেন। আপনি ছাদে মাটি নিয়ে তারপর গাছ লাগাতে পারবেন, ওটাই ভালো হবে। ঠিক কথা কইছেন তো ভাই, থ্যাংক ইউ ভাই। এই যে আপনার টাকা। শুভ ফুল গাছ দুটো ছাদের এক কোণে রেখে দেয়, আর ছাদে দাঁড়িয়ে ভাবতে থাকে কোথায় কিভাবে গাছ লাগাবে। এরকম ছাদটা ফাঁকা ফাঁকা লাগে। আর হঠাৎই শুভ দেখতে পেল এরা ডাকছে। ওই, এদিকে আয়।
কি হয়েছে বলেন? বাবা আসছে, আপনাকে ডাকছে। আপনার চাচা তো আমার চাচা আসছে? হ্যাঁ। হে ভালোই হয়েছে। কই চাচা? চলেন। ইরা ছাদটা পুরো খেয়াল করেনি, তাই ফুল গাছ দেখতে পেল না। ইরাদের রুমে যাওয়ার পর, চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? জি চাচা ভালো। তোমার আব্বা আম্মা কেমন আছে? জি চাচা সবাই ভালো আছে। ইরা চা নিয়ে আসলো, একটা তার বাবার হাতে দিল আর একটা শুভর হাতে। শুভ চায়ে একটা চুমুক দিতেই শুভ মুখ কালো বানিয়ে ফেলছে। ভর্তির ব্যাপারে কি ভাবলে? শুভ কথা বলতে পারছে না। চাটা মরিচের গুঁড়া আর প্রচুর লবণ দিয়ে বানানো হয়েছে। কি হলো? আমি চা খাবো না। খাবেন না কেন? আমি চা খাই না। মাত্রই তো এক চুমুক মুখে দিলেন। না দেইনি। আমি ভাবছি শরবত, পরে মুখের কাছে নেওয়ার পর নাকে একটা গন্ধ আসলো, তখন মনে করলাম চা, তাই আর মুখে দিলাম না। খান, কষ্ট করে বানিয়েছি আমি। এত করে যখন বলছে চাটা শেষ করো। এত গেরা কলে পড়লাম। হ্যাঁ না মানে হ্যাঁ খাচ্ছি। কিছু বললেন? শুভ তার ঠোঁট শুধু চায়ের কাপে ঠেকায় আর মনে মনে চিন্তা করে, আর একবার যদি চুমুক দিয়ে আমার পেটে নাড়িভুড়ি পুড়ে ছাই হয়ে যাবে। শুভ চায়ের কাপে ঠোঁট একবার করে ঠোঁট লাগায় আর কথা বলে। এটা করতে করতে তার কথা শেষ করে, তারপর চায়ের কাপটা রেখে খুব তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে। এমন ভাবে চলে যাওয়া দেখে ইরার বাবা বলল, ছেলেটার মাথায় সমস্যা আছে নাকি? আমারও তাই মনে হয়। হুম। আচ্ছা, ছেলেটা কে? আমি আর মা তো চিনি না। মাকে শুধু বলে গিয়েছিল শুভ নামের একটা ছেলে আসবে। শোন, এই ছেলেটা আমাদের গ্রামের, ওর বাবার সাথে ক্লাস 5 পর্যন্ত পড়েছে। ও এই কথা? কেন? না বাবা, কিছু না, এমনি শুতে চাইলাম। ইরা তার রুমে চলে গেল। ইরা রুমে এসে ভাবছে, ও আমার উপর গরম হয়েছিল, আমার কথা অমান্য করে আমার আগে নিচে নামছে। ওর খবর না করে তো আমি শান্তি পাচ্ছি না। যাই দেখে ও কি করে। যেই ভাবা সেই কাজ। ইরা শুভ রুমে যায়, ওকে দিয়ে দেখে আহারে, বেচারা রান্না করছে, তো রান্নার 12টা এখনই বাজাবো। ইরা কোথা থেকে ইটের টুকরো এনে ঢিল মারে। শুভ লাফ দিয়ে ওঠে, তারপর পাশে এসে তাকায়। এই সময় আমার রুমে কে ঢিল মারে? ভূত টুত নয় তো? না, এখানে ভূত নেই, ভূত গ্রামে রেখে আইছি। কথাটা বলে শুভ আবার কান্না শুরু করলো। ইরা আবার ঢিল মেরে লুকিয়ে পড়লো। না, এটা নিশ্চয়ই কোনো মানুষ নামের ভূত। এই ভূতকে ধরতেই হবে। শুভ দেয়ালে যে ইট রেখে দেয়াল আটকে দিয়েছিল সেখান থেকে কয়েকটা ইট সরিয়ে নেয়। তারপর সেখান দিয়ে বের হয়ে দেখে ইরা উকি ভেবে দেখছে, আর তার হাতে বড় বড় দুইটা ইটের টুকরা। দাঁড়ান, দেখাচ্ছি মজা। কথাটা বলে শুভ এগিয়ে গেল, তারপর ইরার পেছনে দাঁড়ালো। এখন ইরাও শুভর রুমে উকি দিচ্ছে। শুভ উকি দিচ্ছে। শুভ বলে উঠলো, হালার পুত ঘরে নাই, আসলে ওর মাথা ফাটাইয়া দিবেন। হ্যাঁ ঠিক। বলছে আ ইয়ে মানে, কি এ মানে? সরি। কিসের সরি? সরি। এই ঢং করেন কেন? কি বললি, আমি ঢং করি? হ্যাঁ, কান্না করছেন, চোখে পানি নাই, এটাই তো ঢঙের কথা। এটাই তো ঢং। কথাটা শুনে ইরা শুভর পেটে খুশি মারছে। ও মা রে! শুভর চিৎকারে ইরা এক দৌড়। ওরে আল্লাহ রে, কি ঘুষিটাই না মারলো। পেটে হাত দিয়ে শুভ আবার রান্না শুরু করলো। দুদিন চলে গেল। ইরা শুভ কারোর সাথে কারো দেখা হয়নি। শুভ ভর্তির ব্যাপারে আলোচনা করার জন্য ইরার আব্বুর কাছে আসলো। চাচা, আমার ভর্তির ব্যাপারে কিছু ভাবলেন? হ্যাঁ, সময় হলে আমি তোমাকে আর এনাকে ভর্তি করিয়ে দিয়ে আসবো। এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। চাচা, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। না না, কি বলো? তবে একটা কথা, জি বলেন। প্রাইভেট ভার্সিটিতে কিন্তু প্রচুর খরচ। হ চাচা জানি, সমস্যা নেই, আব্বা খরচ দিতে পারবে। তাহলে ঠিক আছে। ইরার বাবা ইরার শুভকে একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করিয়ে দেয়। দুজন একই গ্রুপের ছিল, তাই এখন তাদের সাবজেক্টও একই। ভার্সিটির প্রথম দিন ইরা আর শুভ একই সময় বের হয়েছে। দুজনই রাস্তায় এসে একই সময় দাঁড়ায়। ইরা তার প্রাইভেট কার নিয়ে ভার্সিটিতে যায়, আর শুভ 15 মিনিটের রাস্তা হেঁটেই যায়। প্রথম দিন ক্লাসে ইরা অনেক স্মার্ট, তারপর সেই লেভেলের সুন্দরী। সবাই তার সাথে এগিয়ে গিয়ে কথা বলে। আর শুভ সেই মাথায় তেল দেওয়া, ফুল হাতার শার্ট, তার সবগুলো বোতাম লাগানো। এরকম দেখে দুই একজন ঠাট্টা উপহাস ছাড়া কিছু করলো না। ক্লাস শেষে আপনি এখন বাসায় ফিরবেন, তাই না? তোকে কে বলেছে আমি এখন বাসায় ফিরবো? ক্লাস তো শেষ। আজব, ক্লাস শেষ আমি কি করব? তুই তোর মতো যা। এই ছেলেটা কে? আরে চিনি না, আমাদের বাসায় থাকে। আজ সকালে দেখা হয়েছে, তখন থেকে চিনি। এই যে মফিজ সাহেব, নাম কি আপনার? শুভ। আমি না আপনাকে মফিজ বলে ডাকলাম। সবাই হো হো করে হেসে উঠলো। এভাবে গেল কয়েক সপ্তাহ। শুভর পড়াশোনার সাথে একটা জব করার ইচ্ছা ছিল, কিন্তু ইরার বাবা বলেছে লেখাপড়া শেষ করে তারপর জব। তাই এখন খরচ চালাতে শুভ কয়েকটা টিউশনি করে।
রাত 9টার দিকে শুভ টিউশনি করে বাসায় ফিরছিল। শুভ হেঁটেই বাসায় ফেরে। হঠাৎ দেখলো ইরার মতো দেখা যায় একটা মেয়ে রাস্তার পাশে শুয়ে আছে। শুভ দৌড়ে যায়, গিয়ে দেখে সত্যি এটা ইরা। কিন্তু এখানে এইভাবে কেন? শুভ ইরাকে বাসায় নিয়ে আসে, তবে ইরাদের রুমে ইরাকে না নিয়ে গিয়ে শুভর রুমে নিয়ে যায়। রুমে নিয়ে ইরাকে বিছানায় শুয়ে দেয়। কিছুক্ষণ ডাকাডাকি করে মুখে পানি ছিটায়, কিন্তু ইরার জ্ঞান ফেরে না। জ্ঞান ফিরিয়ে আনার জন্য ইরাকে শোয়া থেকে উঠে বসায়, আর সাথে সাথে ইরা বমি করে দেয়। বমি দিয়ে শুভর পুরো শরীর মেখে যায়। হঠাৎ করে এর আবার কি হলো? জ্ঞান তো ফিরছেই না, তার উপর বমিও করছে। তাদের রুমেও নিয়ে গেলাম না। নিয়ে যাওয়ার পর যদি চাচা চাচি জানে যে রাস্তায় পড়েছিল, তাহলে তো এর আবার অনেক সমস্যা হতে পারে। আবার এখন আমার টেনশন হচ্ছে। শুভ কি করবে ভেবে না পেয়ে প্রথমে বমি পরিষ্কার করে নিজের শরীর, তারপর ইরার শরীরও। ইরার জামা ভিজে যায়। এইভাবেই রাতটা কাটে। পরদিন সকালবেলা ইরা ঘুম থেকে জাগনা পেয়ে দেখে এটা তাদের ছাদের সেই ঘরটা, মানে শুভর রুম। বিছানা থেকে উঠে দেখে শুভ তার থেকে একটু দূরে শুয়ে আছে, মাথার নিচে একটা ইট দিয়ে। আই আই ওঠেন। শুভ লাফ দিয়ে ওঠে। ও, আপনি উঠছেন? আমি এখানে কেন? আপনি তো রাতে রাস্তার পাশে শুয়েছিলেন। আমি আমি বলছি। শুভ পুরোটা বলল। ও আচ্ছা, কি হয়েছিল? আর বললেন না, ড্রিঙ্কস করা একটু বেশি হয়েছিল। আপনার ভাগ্য ভালো, আমি দেখেছিলাম। অন্য কেউ দেখলে কি যে হতো। কি হতো? কিছু না। তো রুমে না দিয়ে আমাকে আপনার রুমে নিয়ে আসছেন কেন? বট মতলব আছে নাকি? কিছু করেননি তো? সি সি সি, কি বলেন? আপনার ভালোর জন্যই তো আমার রুমে নিয়ে আসছি। যদি আপনাদের রুমে নিয়ে যেতাম, চাচা চাচি হাজারটা প্রশ্ন করতো, আপনার সমস্যা হতো। যাক, একটা কাজ ভালোই করেছেন, অনেক থ্যাঙ্কস আপনাকে। আমি এখন উঠি। আচ্ছা। ইরা উঠতে যাবে, আর তখন দেখতে পেল কাল যে ড্রেসটা পরেছিল সেটা তার গায়ে নেই, এটা আর একটা। আর তখনই আহ! কি হয়েছে? তুই নিশ্চয়ই আমার ক্ষতি করছিস। বললাম না আমি কিছু করিনি। তাহলে কাল যে আমি ড্রেস পরেছিলাম সেটা কই? এটা তো পরিনি কাল। বাইরে শুকিয়ে দিয়েছি। বাইরে শুকাতে দিছিস মানে? আমার সব শেষ। চুপ করেন। শোনার আগেই হতাশ হবেন না। আমার সব শেষ করে এখন বলছিস হতাশ হবেন না? আমার ঠেকা পড়ছে। আপনার মানে যাই হোক, আমি বলছি শোনেন। রাতে তো অনেক বমি করছিলেন, আমার শরীরও ভিজাইছেন, সাথে আপনারটাও। তারপর আমি ধুয়ে দিলাম। আমারটাও? হ্যাঁ। ইরা রাগী লোক নিয়ে তাকালো। এভাবে তাকাবেন না, পুরো কথাটা বলতে দিন। হুম। তারপর বমি পরিষ্কার করে দিলাম। আপনার জামাটা ভিজে ছিল, যদি ঠান্ডা লাগে তাই জামাটা চেঞ্জ করে দিয়েছি। তুই জামা পেলে কোথায়? ছাদে ছিল মনে হয়, কাল শুকোতে দিয়েছিলেন। তারপর জামা নিজ হাতে চেঞ্জ করে দিয়েছিস? হ্যাঁ। ইরা কান্না করতে যাবে, তখন শুভ তাকে থামালো। দেখেন, আমি কিচ্ছু দেখিনি। তুই বলবি আর আমি বিশ্বাস করব? সত্যি কিচ্ছু দেখিনি, চোখ বন্ধ ছিল। আমার কাল বাসায় আসার বুদ্ধিটাই ভুল ছিল। ওখানে থাকলে ভালো করতাম। ওখানে আপনার থাকার কথা ছিল। আর বাবা মা জানতো আজ রাতে ওখানেই থাকবো। আমি এমনটাই ভাবছিলাম। তা না হলে আপনার মোবাইলে একটা হলেও কল আসতো। এখন আমি কি করব? কি আর করবেন, ঘরের মেয়ে ঘরে ফিরে যান। আমার রাতের ড্রেসটা কোথায়? শুকাতে দিয়েছি। এখন কি শুকিয়েছে? মনে হয়। নিয়ে আয়। আনছি। শুভ ড্রেসটা নিয়ে আসে। এই যে নিন। আমি চেঞ্জ করব, বাহিরে যা। ইরা ড্রেসটা চেঞ্জ করে শুভকে ডাকলো। কই রে? জি আসছি, বলেন। এদিকে আসেন। বলেন। সত্যি কিছু দেখেননি তো? শুভ ইরার মাথায় হাত রাখলো আর বলল, এই যে আপনার মাথায় হাত শুয়ে বলছি। চোখ বন্ধ করে ড্রেস চেঞ্জ করে দিয়েছি। তাহলে ঠিক আছে। হুম। এই ড্রেসটা নিন, যেখানে ছিল সেখানে রেখে দিয়ে আসেন। আচ্ছা। তারপর ইরা বলল, তাহলে এখন আসি। না শুনুন, আবার কি? বলছিলাম আপনি তো ফ্রেন্ডের বাসা থেকে ফিরতে সেখান থেকে কিছু খেয়ে বাসায় ফিরতেন। হ্যাঁ। আমি আপনার জন্য রান্না করেছি, খেয়ে যান। আমাকে ফ্রেন্ড ভাবেন তাহলে? না না, ফ্রেন্ড ভাবতে হবে না, কিছু খেতে হবে না। খাবো। সত্যি? হ্যাঁ। এখানে বসেন। রান্না করলেন কখন? ভোরে রান্না করেছি। এত ভোরে কেন? আমার খুব তাড়াতাড়ি ক্ষুধা লাগে তাই। বাবা, তাই বলে এত সকালে উঠতে হবে? এটা অভ্যাস হয়ে গেছে। তো শুধু কথাই বলবেন, খেতে দিবেন না? ও সরি, এখনই দিচ্ছি। শুভ খাবার পরিবেশন করলো ইরার সামনে। ভাত, গোশত আর ভাজি। এত সকালে গোস্ত পাইলেন কোথায়? পাই নাই, এটা কালকেরটা। কালকেরটা মানে? মানে রাতে খাওয়ার কথা ছিল, আপনার জন্য খেতে পারিনি। আর আলু ভাজি ভাত এখন রান্না করা হয়েছে। এই গোস্ত এক টুকরো দেন, বেশি খাবো না। মাত্র 4টা টুকরা, 2টা আপনার 2টা আমার। না, আমি এই এক টুকরাই খাই।
না, দুটাই। আপনি না। নাছর বান্দা। হ্যাঁ সেটাই। খান এখন। দুজন খাওয়া শেষ করলো। তারপর তো এখন আসি। হ্যাঁ, চাচি যদি দেখে এখানে এসে বসে আছেন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। হুম। ইরা বসা থেকে উঠলো। আপনার এখানে সকালটা বেশ কাটলো। পরিবেশটা এত সুন্দর করে তুলেছেন যা বলার মতো না। কই, কিছুই তো করিনি। এই গাছলতা অনেক ভালোবাসেন তাই না? হুম। বেশি ভালোবাসতে যাবেন না। এই গাছলতার জাস্ট ফ্রেন্ড মানে সাপ আছে। দুজনই হেসে উঠলো। ইরা চলে গেল। স্বাভাবিকভাবেই তার রুমে ফিরলো। ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়। এদিকে শুভ রেডি হয়। আজকে শুভ আগে বেরিয়ে ভার্সিটি চলে যায়, আর ইরা যায় কিছু সময় পর। ক্লাসে তাদের কোনো কথা হয় না। একবার শুধু চোখে চোখ পড়েছিল, তবে দুজনই স্বাভাবিকভাবেই তাকিয়েছিল। ক্লাস শেষে শুভ একা একা বসে বই পড়ছে, আর ইরা তার কয়েকটা বান্ধবীর সাথে দাঁড়িয়ে কথা বলছে। হঠাৎ শুভর কাছে একটা মেয়ে এসে বলে, কি করছেন? শুভ মেয়েটির দিকে তাকায়। অচেনাই লাগে তার কাছে, কখনো দেখেনি। কি করছেন? বই বই পড়ছি। আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ, বসেন। নাম কি আপনার? শুভ। আপনার? তানিয়া। ও। শুভ আবার বই পড়ায় মন দিল। মেয়েটা কিছুক্ষণ বসেছিল। এমন বসে থাকা দেখে শুভ বলল, কিছু বলবেন? হুম। তো বসে আছেন কেন? আপনার ফোন নাম্বারটা দিন, ফোনে বলবো। সামনাসামনি বলেন। আচ্ছা বলছি, আমি আপনার ফ্রেন্ড হতে পারি? আমি তো আপনাকে চিনি না। বলেন না, তানিয়া আমার নাম। নাম তো জানলাম, আর কিছু তো জানি না। আমি আপনার সাথে পড়ি, ক্লাসমেট আমরা। ও, তাহলে তো আমরা এমনিতেই ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড হব। হাত এগিয়ে দিল মেয়েটা। হাত মিলাতে হবে না। ঠিক আছে ফ্রেন্ড। থ্যাঙ্কস। হুম। আপনি যে একা থাকেন সেটা দেখে আমার খুব ভালো লাগে। আমি তো একা থাকি না, স্মার্ট নই, তাই কোনো ফ্রেন্ড নেই। আমি তো আপনার ফ্রেন্ড। আচ্ছা, আজ উঠি, আমি পড়াতে যাব। আচ্ছা ঠিক আছে, কাল কথা হবে। ওকে, বাই। বাই। শুভর মেয়েটির সাথে কথা বলাটা ইরা খেয়াল করে, কিন্তু কিছু বলে না। শুভ টিউশনি করিয়ে রাতে বাসায় ফেরে। তার রুমে এসে দেখে ইরা শুয়ে আছে তার বিছানায়। এই এই, আপনি এখানে কেন? তোর জন্য ওয়েট করছিলাম। কেন? সবকিছু খোল, তারপর বলছি। খুলবো মানে? আরে গাধা, বাইরে থেকে আসলি ড্রেস চেঞ্জ করবি না? হ্যাঁ, কিন্তু আপনার বাইরে যেতে হবে। পারবো না, চেঞ্জ কর তুই। লাইটটা অফ করি। যা ইচ্ছা কর। আমি কি তাকাবো নাকি? তোর মতো না। শুভ ড্রেস চেঞ্জ করে বলল, আমি কিন্তু আগেই বলছি, এখনো বলছি, আমি তাকাইনি। দাঁড়িয়ে থাকিস না, আমার পাশে এসে বস। কেন? বসতে বলছি তাই। শুভ গিয়ে পাশে বসলো। হাতটা দে। কি করবেন? দিতে বলেছি দে। শুভ হাতটা বাড়িয়ে দিল। ইরা উঠে বসলো। শুভর হাতের তালুর উপর তার হাতের আঙ্গুল দিয়ে কি যেন লিখলো। তারপর ইরা প্রশ্ন করলো, তুই আজকে একটা মেয়ের সাথে কথা বলছিস তাই না? হ্যাঁ। নাম কি মেয়েটার? তানিয়া। আমাদের ব্যাচেই পড়ে। হুম। তুই মেয়েটার সাথে হাত মিলিয়েছিস? না না, উনি হাতটা এগিয়ে দিয়েছিল, আমি মানা করেছি যে হাত মিলাতে হবে। ও, মেয়েটা তোকে কি কি বলেছে? আপনি শুনে কি করবেন? আমি শুনে কি করবো মানে? এখন বলবি তুই? বলছি, থামেন। হ্যাঁ বল। হ, মেয়েটা আমার বেস্ট ফ্রেন্ড হতে চাইছে। তুই কি বলেছিস? হ্যাঁ, বলে দিয়েছি। ইরা চোখ বড় বড় করে তাকালো শুভর দিকে। তুই প্রথমে স্পর্শ করেছিস এমন মেয়ের নাম বল। ইরা। তাহলে আমি? হুম। তাহলে ওর সাথে ফ্রেন্ড কিসের? বুঝলাম না, আমি তো ফ্রেন্ডশিপ করেছি। ও তাই, তোর জীবনে প্রথম মেয়ে আমি। বেস্ট ইফ আমি আমি সব তানিয়া দুনিয়ার সাথে দ্বিতীয়বার না দেখি। নিজেও আমার সাথে থাকে না, কারোর সাথে থাকতেও দিবে না। ইরা বাইরে থেকে দৌড়ে এসে বলল, কাল থেকে মিস হবে না। আপনি চলে যাননি? গিয়েছিলাম তো, তোর কথা শুনে চলে আসলাম। ও। আর তুই কিভাবে ভাবলি আমার সবকিছু দেখে তোকে এত সহজভাবে ছেড়ে দিব? আমি কিচ্ছু দেখিনি। সেটাই তো ভুল করেছিস। দেখলে কিছু না। সি 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 সি। ছিচি বলছিস কেন? ওই বললাম। আমি শুনছি। না। বাদ দে, রেডি হয়ে থাকিস, একসাথে ভার্সিটিতে যাব। একসাথে? হ্যাঁ। ঠিক আছে। গুড নাইট। গুড নাইট। পরদিন সকালবেলা কিরে, হলো তোর? ইরা শুভর রুমের বাইরে দাঁড়িয়ে আছে। দাঁড়ান, আর একটু। তোর জন্য যদি ক্লাস মিস করছি রে। করবেন না, হয়ে গেছে, চলেন। হুম। ভার্সিটিতে গিয়ে দেখে ক্লাস শুরু হয়ে গেছে। দুজন মাঠে এসে দাঁড়ায়। ক্লাস তো মিস হলো। হবেই তো, তোর জন্যই হয়েছে। আপনি আগে আসলেই তো পারতেন। তুই কি আগে রেডি হতে পারিসনি? ঘুম দেরি করে ভাঙছে। আচ্ছা বাদ দে, আজ কোনো ক্লাসই করব না। তো কি করবেন? ঘুরতে যাব। না। আমার সময় নেই এখান থেকে। কেন? হাই, কেমন আছো? হাই। ইরা শুভর দিকে তাকিয়ে আছে। ক্লাসে যাওনি? মিস করে ফেলেছি,
আপনি জাননি? আমিও মিস করেছি। ইরা উঠে চলে যেতে লাগলো। শুভ ভাবছে নিশ্চয়ই ইরা রাগ করেছে, তাকেও উঠতে হবে। যেই ভাবা সেই কাজ। কিন্তু তানিয়া তাকে বলে কই যাও? ওর কাছে। আরে তানিয়া আর কিছু বলল না। শুভ দৌড়ে ইরাকে ধরে ফেলে। আর এখন একসাথে হাঁটছে। ইরা দ্রুত হাঁটলে শুভ দ্রুত হাঁটে, ইরা ধীরে হাঁটলে শুভ ধীরে হাঁটে। আমার সাথে আসছিস কেন? ওর সাথে কথা বল যা। আমি কি ইচ্ছা করে কথা বলেছি? তুই ইচ্ছে করে ওর সাথে কথা বলছিস। কই বললাম? জানি না আমি, তুই আমার সাথে কথা বলবি না। তানিয়া ফারিয়ার সাথে কথা বল। ইরাকে বোঝাতে বোঝাতে একদম বাসা পর্যন্ত যাই, কিন্তু কোনোভাবেই বোঝাতে পারে না শুভ। ইরাদের রুমের দরজা পর্যন্ত বোঝায়, তাও হ্যাঁ না কিচ্ছু বলে না ইরা। রাতে ইরার একটু রাগ ভাঙে। দেখতে যাই শুভকে। শুভ রুমে গিয়ে দেখে শুভ নেই। রাত তো অনেক হয়েছে, এখন তো ফেরার কথা, ফিরছে না কেন? অনেক সময় থাকার পর শুভ যখন আসছে না, তখন ইরা ভাবলো, আরে বেশিক্ষণ এখানে থাকা যাবে না, বাবা বুঝলে মাইর দিবে। কিন্তু এ হারামিটা কই গেল? আসবে তো আসুক, সকালে ঘাড় মটকাবো। পরদিন সকালবেলা ইরা আবার শুভ রুমে আসে। এখনো আসেনি শুভ। ইরা মনে মনে ভাবছে গেল কই। ইরা ফিরে গিয়ে তার মাকে জিজ্ঞাসা করে, মা, কিছু বলবি? ওই যে ছেলেটা আমার সাথে যে পড়ে, ও কই গেছে? আর রুমে তো দেখলাম না। ওর রুমে গিয়েছিলি কেন? ওকে একটু দরকার ছিল। কি দরকার? ওই একটা অ্যাসাইনমেন্টের জন্য ওকে দরকার। ও তো নেই, ও বাড়িতে গেছে। কেন? আমি কিভাবে বলবো? আমাকে বললো চাচি অনেকদিন হলো বাড়ি যায় নাই, বাড়ির কথা খুব মনে পড়ছে, একটু ঘুরে আসি। ও, আয় খেয়ে নে। খাবো না, ক্ষুধা নেই। কি রে সকাল সকাল কি হলো তোর? খেতে আয়। খাবো না আমি। ক্ষুধা নেই? আচ্ছা খাবো না। কেন? জানি না, তুই খা যা। একদিন পার হয়ে যায়। ইরার অপেক্ষা যেন ফুরায় না। রাগ, অভিমান, মন খারাপ, মিস করা, এসব মিলিয়ে ইরা একদমই ভেঙে পড়েছে। এতটা ভেঙে পড়ার কারণ কি? 4 দিন পর ইরা সকালবেলা ভার্সিটিতে না গিয়ে ছাদে দাঁড়িয়ে আছে। হঠাৎ চোখ গেল রাস্তার দিকে। ইরা দেখলো শুভ রিক্সা থেকে নামছে, হাতে 2টা ব্যাগ। এটা দেখে ইরা ভাবে শুভ আসলে প্রথমে নিশ্চয়ই তার মা অথবা বাবার সাথে দেখা করবে। তাই দেরি না করে ইরা তাদের রুমে যায়, আর দরজার কাছেই সোফায় বসে থাকে। একটু পর কলিং বাজে। ইরা দৌড়ে দরজাটা খুলে দেয়। তখন শুভ বলল, কেমন আছেন? ইরা কিছু বলছে না। ব্যাগগুলো ধরেন, এর ভেতরে আমাদের ক্ষেতের অনেক শাকসবজি আছে, আব্বা আপনাদের জন্য দিয়ে দিছে। আর এই ব্যাগে ডাব, নারিকেল আছে, এগুলো আমাদের গাছের। কখন এলে? এখনই আসলাম। কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? জি ভালো। চাচি আব্বা আপনাদের জন্য এগুলো পাঠিয়েছে। ব্যাগ 2টা ধরেন। ভেতরে এসো। না চাচি, পরে এক সময় আসবো, এখন যাই। আচ্ছা ঠিক আছে। নারিকেল ডাব তোর মাথায় ফাটাবো। ইরা কথাটা বলে দরজাটা লাগিয়ে দিল। নারিকেল, ডাব একসাথে খাবে না কি জানি বলল, ভালোভাবে শুনতেও পেলাম না। তারপর শুভ রুমে চলে যায়। রুমে গিয়ে সবকিছু গোছাচ্ছিল। কিছুক্ষণ পর শুভ দেখতে পেল তার দরজার কাছে ইরা এসে দাঁড়িয়ে আছে, তবে ইরার অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। শুভ কাজ করছিল আর বলছিল, ভেতরে এসে বসেন। ইরার কিছুই বলল না, আগের মতোই দাঁড়িয়ে রইল। কি হলো, আসবেন না? ইরা চুপ। দেখেন আপনার জন্য কি এনেছি। শুভ তার ব্যাগ থেকে অনেকগুলো চুড়ি বের করলো। তারপর বলল, ভেতরে এসে বসেন, না হলে এগুলো দিব কিভাবে। কোনো কথা না বলে বিছানায় এসে বসলো। তবে শুভর দিকে তাকাচ্ছে না, অন্যদিকে তাকিয়ে আছে। দেখেন 3 কালারের চুড়ি, 10টা করে আছে, লাল, নীল আর এটা কি কালার চিনি না, আমি ভালো লাগছে তাই এনেছি। ইরা চুপ করে অন্যদিকে তাকিয়ে আছে। এগুলো নিবেন না? আপনারা বড়লোক মানুষ, এগুলো তো আপনার পছন্দ হবে না। আচ্ছা, আমি ফেরত নিয়ে যাবনি, নিতে হবে না। ইরা চুড়িগুলো নেয়। নেওয়ার সময় কোনো কথা বলে না, অন্যদিকে তাকিয়ে থেকে চুড়িগুলো নিয়ে গেল, কোনো কথাই বলল না। এর আবার কি হলো, কথা বলছে না কেন? হয়তো নিম পাতা খেয়েছে। যাই হোক, টুকটাক কাজ সেরে সোজা একটা ঘুম দেই। শুভ কাজ শেষে লম্বা একটা ঘুম দেয়। ঘুম দেওয়ার কিছুক্ষণ পর আবার ইরা আসে। এসে শুভর পাশে বসে আছে। এবার মাঝে মাঝে শুভর দিকে তাকিয়ে দেখছে, আবার মুখ ভেঙছে, অন্যদিকে মুখ ঘুরাচ্ছে। এভাবে প্রায় 3 ঘন্টা বসেছিল। ইরার মনে এতটাই অভিমান জমা হয়েছে যে দেখতে এখন বাচ্চাদের মতো লাগছে। মুখ ফুলিয়ে, অবস্থা একদম খারাপ। শুভর ঘুম ভাঙে, চোখ মেলে দেখে একটা মেয়ে বসে আছে। নিশ্চয়ই ইরা দেখতে ঝাপসা ঝাপসা লাগছে। শুভ আস্তে উঠে বসে আর বলে, কখন আসছেন? ইরা কিছু বলে না। ও, আপনি তো নিম পাতা খেয়ে বোবা হয়ে গেছেন, কথা বলতে পারেন না, চুপচাপ বসে থাকেন, আমি রান্না করি। ইরা কিছুই বলল না। শুভ রান্নায় মন দিল। হঠাৎ শুভ বলল, আপনাকে একটা কাজ দিব, করবেন? ও, আপনি তো আবার কথা বলতে পারবেন না। আচ্ছা, এই কয়েকটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে দেন। ইরা চুপচাপ পেঁয়াজের খোসা ছাড়াতে লাগলো। শুভ রান্না করছিল আর বলছিল, কি যে হয়েছে আপনার বুঝতেছি না, কথাও বলতেছেন না। চাচা চাচির সাথেও এমন করেন? ডাক্তার দেখাবো? প্রশ্ন করে তো লাভ নেই, উত্তর পাওয়া যাবে না। আচ্ছা, ভার্সিটিতে গিয়েছিলেন এই কয়েকদিন? সরি, আমার খেয়ালই থাকে না।
যে কথা বলতে পারেন না। ইরার পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে যাওয়ার পর শুভর কাছে এসে পেঁয়াজগুলো দিয়ে আবার সেই আগের জায়গায় গিয়ে বসে। শুভ যখন খাওয়া শুরু করে তখন ইরা শুভ রুম থেকে চলে যায়। শুভ ভাবে মেয়েটার হলো কি, আমি তো কিছু করিনি যে রাগ দেখাবে, আবার কথাও বলছে না। তখন বললো যে একসাথে ডাব খাবে, সে কথাও ভালোভাবে শুনিনি, সেই জন্য রাগ করিনি তো, আবার আসলে জিজ্ঞাসা করতে হবে। সেদিনের মতো ইরা আর শুভ রুমে আসে না। পরদিন সকাল বলে ভার্সিটি যাওয়ার সময় ইরা আগে রেডি হয়ে এসে শুভ রুমের দরজায় দাঁড়িয়ে আছে। শুভ ইরাকে দেখে বুঝতে পারে এখন ভার্সিটিতে যেতে হবে। শুভ রেডি হয়ে ইরার সাথে যায়। রাস্তায় একটা কথাও বলে না ইরা, ক্লাসে পাশের সিটে বসে। কিন্তু ইরা শুভর দিকে তাকায়ও না, কথাও বলে না। না, এর মুখ থেকে কথা বের করতে হবে। কি করি। শুভর চোখে পড়লো সেই দিনের মেয়েটি। শুভ দৌড়ে মেয়েটির কাছে যায়। তারপর, কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। এই কয়েকদিন দেখলাম না যে। একটু বাড়িতে। শুভ ইরার দিকে খেয়াল করে দেখলো ইরা আগের মতোই আছে। তারপর ইরা মুখ ঘুরিয়ে ক্লাসের দিকে চলে গেল। শুভ আর মেয়েটি কথা বলছিল, হঠাৎ শুভ দেখলো ইরা বড় একটা লাঠি নিয়ে তার দিকে তেড়ে আসছে। এবার শুভর দৌড়। শুভ জানে মেয়েটির সাথে কথা বললে এমনটাই করবে ইরা। আইডিয়াটা কাজে দিয়েছে। দুজনই দৌড়াচ্ছে। দৌড়াতে একদম ইরাদের বাসায়। ওরে বাবারে, কেমন মেয়ে, একটু হয়রানো হয় না? ইরা লাঠি নিয়ে শুভর পিছু পিছু দৌড়। শুভ তার রুমে এসে লুকিয়ে পড়ে। ইরা এসে শুভকে খুঁজতে থাকে, কিন্তু পায় না। শুভ দরজার আড়ালে লুকিয়ে আছে আর মনে মনে প্ল্যান করেছে ইরা ভেতরে ঢুকলে লাঠিটা কেড়ে নিয়ে তাকে থামাতে হবে। ইরা রুমের ভেতর ঢুকে শুভ পেছন থেকে ধরে তার হাত থেকে লাঠিটা কেড়ে নেয়। এখন ইরা শুভর হাতের মধ্যে ছোটার জন্য চেষ্টা করছে। এই যে অযথা শক্তি খরচ করে লাভ নেই, ছুটতে পারবেন না। ইরা এবার থেমেছে। শুভ হাত ধরেই আছে তার। আচ্ছা, আপনি আমার উপর রাগ করে আছেন? কথা না বললে আমি মেয়েটার কাছে যাব। লাগতে পারবো তোকে কুত্তা। ম্যামের তাহলে মুখ ফুটেছে। আচ্ছা, কি হয়েছে তাই বলেন। ইরা শুভকে ধাক্কা দিয়ে দেয়ালে পিঠ ঠেকায়। তারপর বলে, এরপর থেকে বাড়ি, ভার্সিটি, রাস্তায়, শপিং মলে কোনো কাজে, এমনকি বাথরুমে গেলে আমাকে আমাকে বলে যাবি। ওই যে মেয়েটার সাথে কথা বললি, কথাই তো বলেছি, আর তো কিছু করিনি। আর কিছু করিসনি মানে? মানে দুই একটা কথা বলেছি। সেটাও বলতে পারবি না তুই। ওকে কুল। আপনার মুখ থেকে কথা বের করে আনার জন্য এমন করেছি। কাজটা ভালো করিস নাই, এর ফল পাবি। ফলটা কি মিষ্টি নাকি টক? দে তো। ও। শোন, বলেন। কথা দে, না বলে কোথাও যাবি না। যেতে হবেই। আপনও তো সবসময় থাকবেন না। সারা জীবন থাকবো। মানে? আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমি তোকে ছাড়বো না। বল, আমাকে ছেড়ে যাবি না? সেটা বলতে পারছি না, তবে কোথাও গেলে বলে যাব। সত্যি তো? সত্যি। ওকে। এখন একটু সাইড দেন। এভাবে কেউ দাঁড়ায়? হ্যাঁ দাঁড়াই, সাইড দিব না। কেউ দেখে ফেলবে। কেউ দেখবে না। তাহলে এভাবে থাকবো? তুই করে বল, ছেড়ে দিব। না, পারবো না। বল বলছি। হুম। কুত্তা। সরে দাঁড়া, আমার কাজ আছে, পরে কথা বলি। এই তো হয়েছে। হুম। আমি দুপুর পর আসছি, ঠিক আছে? আচ্ছা। ইরা যাওয়ার আগে কিছুক্ষণ শুভর দিকে তাকিয়ে থাকলো। আবার তাকিয়ে আছিস কেন? কিছু না। কথাটা বলে ইরা দৌড়ে চলে গেল। ইরা বাসায় যাওয়ার পর, কি রে, তোকে দেখে মনে হচ্ছে কারোর সাথে মারামারি করছিস। হ্যাঁ করেছি, কাল থেকে জেলের ভাত খাবো। দিন দিন কি হচ্ছে যে মেয়েটার। ইরা তার রুমে চলে গেল। দুপুরের পর ইরা আবার শুভর রুমে যায়। গিয়ে দেখে শুভ নেই। আবার কই গেল? হঠাৎ একটা মেয়ে বলল, কি আপু, এত ঘন ঘন আসা যাওয়া? আমি আসলে তোর সমস্যা হয়? না আপু, কি যে বলেন, আপনি তো ভাইয়ের কাছে আসেন। হ্যাঁ, তুই বুঝলি কিভাবে? বুঝি। বেশি বোঝা ঠিক না। যা এখান থেকে। যাচ্ছি আপু, তবে একটা কথা বলি, ভাইয়া তো সেই রকম কাজ করে। আর দেখছেন শার্টটা কত সুন্দর করেছে। ওই, এদিকে আয়। জি আপু। তুই এত কিছু খেয়াল করছিস কখন? ছাদে কিছু শুকাতে দিতে আসলে তখন দেখি। শোন, চোখ বন্ধ করে যাওয়া আসা করবি, ওর দিকে তাকাবি না। ওটা আমার জিনিস, মনে থাকবে? জি আপু, থাকবে। যা এখন। এই মেয়েটা এই বাসায় কয়তলায় থাকে? মেয়েটি চলে গেল। ঘন্টাখানেক পর শুভ আসলো। তার হাতে ব্যাগ, সে বাজার করতে গিয়েছিল। শুভ এসে দেখে তার রুমের সামনে ইরা এসে দাঁড়িয়ে আছে। শুভ কিছু না বলে দরজা খুলে ভেতরে ঢুকলো। কিরে, তুই আমাকে দেখে না দেখার ভান ধরলি কেন? আমি জানি তুই ভেতরে আসবি, তাই কিছু বললাম না। ব্যাগে কি? কিছু বাজার করার ছিল, সেগুলো করলাম। আর দেখ তো, একটা ফোন কিনেছি, কেমন হয়েছে? শুভ ইরার হাতে একটা স্মার্ট ফোন দিল। আমাকে না বলে গেলি কেন? আমাকে নিয়ে গেলি না কেন? দেখ, খুব অল্প সময়ের মধ্যে সব কাজ সেরেছি, তুই গেলে লেট হতো। তাই না? তুই দেখ ফোনটা কেমন হয়েছে। ভালোই হয়েছে, থাক আমি গেলাম। আচ্ছা যা, আমি এখনই বের হব। খুব ব্যস্ত তাই না? ইরা চলে যাচ্ছিল। শুভ হাতটা টান দিয়ে ইরাকে থামালো। আবারও সেই রাগ। এবার শুভ ইরার সামনে কান ধরলো। সরি। ইরা অন্যদিকে তাকিয়ে আছে। কান ধরছি তো। আর ভুল হবে না। আচ্ছা, এখন পড়াতে যা। ওকে।
ইরা বাইরে চলে গেল। শুভ রাতে বাসায় ফিরলো, খাওয়া দাওয়া শেষ করে শুয়ে ফোন দেখছিল। তখনই ইরা কল করলো। শুভ কল ধরে। হ্যাঁ বল। কি করিস? এই তো শুয়ে আছি, তুই? আমিও। আজ কতক্ষণ পড়লি? পড়ি নাই। তুই পড়ছিস? তুই পড়িস নাই কেন? এমনি। এখন নিশ্চয়ই ফোন দেখছিলি, তাই না? হ্যাঁ। কি দেখতেছিস ফোনে? ছায়া ছবি। ছায়াছবি? কি শাবানা আলমগীরের ছায়া ছবি। এখন এসব ছায়াছবি দেখতে হবে না, ফোন রেখে ঘুমাবি। হিহিহি। হাসছিস কেন? ছবি ছায়া না, এত ছায়া ছবি। ওই একই কথা হলো, রাখছি এখন, গুড নাইট। এখনই ঘুমাবি কিন্তু। শাবানা ম্যাম মাত্রই সেলাই মেশিন নিয়ে টাকা কামানো শুরু করেছে। পুরো ছবি দেখবো, তারপর ঘুমামো। ও না বলে পরদিন সকালবেলা। তাই ওঠ। ইরা শুভ রুমের সামনে দাঁড়িয়ে। শুভ ঘুমাচ্ছে। তাই উঠিস না কেন? আসছি। শুভ এসে দরজা খুলে। চোখে এখনো তার অনেক ঘুম, কারণ অনেক রাত পর্যন্ত মুভি দেখেছে। কি রে, প্রতিদিন তাড়াতাড়ি উঠিস? আজ লেট কেন? আজ ঘুম বেশি ধরেছে। ঘুম বেশি ধরেছে নাকি রাত জেগে মোবাইল দেখছিস? না না, তুই বলার সাথে সাথে ঘুমাই গেছি। তাই হুম। ভেতরে চল। আয়। ইরা আগে থেকেই তার দুহাত পেছনে দিয়ে আছে। সেটা শুভ খেয়াল করে বলল, তোর হাতে কি? আমার জন্য কিছু এনেছিস? এনেছি। দেখা তো। ইরা হাত সামনে নিয়ে আসলো। ব্রাশ, টুথপেস্ট। হ্যাঁ, এখন আমাকে ব্রাশ করিয়ে দিবি। আমি পারবো না। না দিলে কি করব জানিস? কি করবি? জড়িয়ে ধরবো। দেখ, এই বায়নাটা বাদ দে। এটাই করতে হবে, না হলে। আচ্ছা দিচ্ছি। শুভ ইরাকে ছাদের এক কোণে নিয়ে যায়, যেখানে সে সকালবেলা ফ্রেশ হয়। তুই এখানে আনলি কেন? এখানেই তো আমি ফ্রেশ হই। না, রুমে চল, ওখানে ব্রাশ করিয়ে দিবি আর এখানে এসে ফ্রেশ। তুই না এত জ্বালাতে পারিস। আমি তো, আর কে চালাবে? তারপর রুমে গিয়ে শুভ ব্রাশে পেস্ট লাগিয়ে ই কর। এই হাসছিস কেন? ভালো লাগছে অনেকটাই। পারিস তো শুধু। কি বলবি বল। কিছু না। এবার তো মুখটা খোল। ইরা চোখ বন্ধ করে ফেললো। শুভ দাঁত ব্রাশ করিয়ে দিচ্ছে। তুই ব্রাশ করেছিস? কখন করলাম? তুই তো এসে ঘুম ভাঙালি। এরপর তুই করবি। আমার তা দিয়ে ওকে। শুভ কথাটা শুনে থেমে গেল। ইরা মাথা নাড়িয়ে বোঝালো কি হয়েছে। শুভ গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। ইরা বাইরে গেল, মুখ পরিষ্কার করে এসে বলল, তুই গা ফুলিয়েছিস কেন? তো ব্রাশ দিয়ে আমি ব্রাশ করব? ফাইজলামি। হ্যাঁ করবি, তাতে কি হয়েছে? এটা সম্ভব? আমি করিয়ে দিব। না, এই বাইনাটা করিস না। শোন, এটা করলে মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। আমি এগুলো দিয়ে কি করব? কি করবি জানি না, তবে আমি যা বলছি সেটা যদি না করিস তাহলে তোর ঠোঁট আস্ত থাকবে না। কি যে অবস্থা। বিড়বিড় করবি না, আমি এটা ধুয়ে আনি। ইরা ব্রাশটা ধুয়ে এনে আবার সেটাতে পেস্ট লাগিয়ে বলে, না, কর। বেচারা ঠেলায় পড়ে আজ অন্য একজনের ব্যবহার করা ব্রাশ দিয়ে দাঁত মাজছে, তাও আবার একটা মেয়ের সাহায্যে। ব্রাশ করিয়ে দেওয়ার সময় ইরা দাঁড়ানোর স্টাইলটা সেই ছিল। বাম হাতটা দেয়াল থেকে ডান হাত দিয়ে শুভকে ব্রাশ করিয়ে দিচ্ছিল। ভালোই লাগছিল দুজনকে। হঠাৎই ইরা ইরার মা এই অবস্থা দেখে চিল্লানি দিচ্ছে। ফলস্বরূপ ইরা আর শুভ এখন ইরাদের রুমে। ইরা বাবা কথাটা শুনে খুব রেগে আছে। ইরার মায়ের তো চোখে পানি। শুভ তাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর ইরা দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে হাতে একটা আপেল নিয়ে খাচ্ছে। সে এমন ভাবে ধরেছে, ব্যাপারটা কিছুই মনে হচ্ছে না। ইরার বাবা রেগে বলে উঠল, তোমাকে আমি অনেক বিশ্বাস করছিলাম। চাচা, আমি কি আপনার বিশ্বাস ভেঙেছি? হ্যাঁ, তুমি আমার মেয়ের সাথে কি করছো? কিছুই তো করিনি। হ্যাঁ, এখানে বিশ্বাস ভাঙার কি দেখলে? বাবা দেখো, আমরা ভালো বন্ধু। এখন আমি যদি ছেলে হতাম কিছু তো মনে করতে না। ইরার বাবা ভাবছে। ইরার মা ভ্রু কুঁচকে তার মেয়ের দিকে তাকায়। তোমার বন্ধু? হ্যাঁ বাবা। সত্যি তো? মিথ্যা হওয়ার কি আছে? আমি কি তোমাদের মতো? আমাদের মতো মানে? মানে তোমরা তো সেই যে বাসা থেকে পালিয়েছো, তুমি তো মাঝে মাঝে তোমার বাড়ি যাও, মা তো তাও যেতে পারে না। আমি তোমাদের মতো করব না। ভালোবাসায় পরিণত হলে আমি তোমাদের বলে দিব, অত টেনশন নিও না তো। আর মা, সকাল সকাল কি লাগিয়েছো? ভার্সিটি যাওয়ার সময় হয়ে গেছে। তুই দাঁড়িয়ে আছিস কেন? যা রেডি হ। শুভ চলে গেল। এই অবস্থা দেখে ইরার বাবা হতবাক। পানির মতো সব শেষ করে দিল। ইরা গেল ইরার রুমে। দেখেছো তোমার মেয়ের অবস্থা? আমি তো ভুল কিছু দেখছি না, ওর ভুল ধরতে গেলাম, উল্টো ও আমাদের ভুল ধরিয়ে দিয়ে গেল। আমি কিন্তু। তুমি চুপ করো। 2 দিনের মধ্যে যদি তোমার বাবার বাড়ি দিয়ে ঘুরে আসতে না পারো, এখানেও তোমার ঠাঁই হবে না। ইরার বাবার এমন কথা শুনে হা করে আছে ইরার মা। ইরার মা মন খারাপ করে গেল ইরার রুমে। ইরা খেয়াল করে দেখলো তার মায়ের মন খারাপ। হয়েছে। তোর বাবা আমাকে বলেছে যদি 2 দিনের মধ্যে আমি যদি বাপের বাড়ি না যাই তো সে আমাকে আর রাখবে। তো সমস্যা কি? বাপের বাড়ি থেকে ঘুরে আসো। আমার ভয় করে। তাহলে পালিয়েছিলে কেন? ভালোবেসে। তখন এই কথা মনে ছিল না? আহা, মাকে শাসন করার মজাই আলাদা। তুই আমার সাথে যাবি? কি হলো, যাবি না? যাবো, তবে শর্ত আছে। কি শর্ত? ওকে সাথে নিয়ে যাব।
ও এটা কি? শুভ, ওকে কেন নিয়ে যাব? আরে কাজে লাগবে, নিয়ে চলো। বলা তো যায় না বিপদের কথা। আচ্ছা, কিন্তু আমার ভয় করছে। কেন? আমার ভাইরা তো এক একটা ডাকাতের থেকেও ভয়ঙ্কর। শোনো, মায়ের সব ডাকাত 2-4টা আমার পকেটে সব সময় থাকে। তোর তো শুধু চাপাবাজি। তুমি তোমার মেয়েকে ছিল নাই এখনো। বাদ দে, শোন তাহলে কবে যাচ্ছি আমরা? আজকেই যাব। তুই যে ভার্সিটিতে যাচ্ছিস? তাড়াতাড়ি চলে আসবো, রেডি হয়ে থেকো। আচ্ছা। ভার্সিটিতে ক্লাস শেষে ইরা শুভকে পুরো ব্যাপারটা জানায়। দেখো, নরম সরম লোকের বাসা হলে যেতাম, ডাকাতের বাসায় আমি পারবো না। মেজাজ খারাপ করিস না, মাকে রাজি করিয়েছি অনেক কষ্টে। কিন্তু আমার ভয় করে। ভয় নেই, চল ঘুরে আসি। আচ্ছা। ইয়ে দুপুর পরে ইরা আর শুভ বেরিয়ে পড়ে ইরার নানা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ও জীবনের প্রথম নানা বাড়ি যাচ্ছি, ফিলিংসটাই অন্যরকম। দেখো, আন্টি তো ভয় পাচ্ছে। ইরা দেখলো তার মা সত্যি ভয় পাচ্ছে। এই যে ম্যাম, পথঘাট চিনেন নাকি সব ভুলে গেছেন? না চিনি সব। না চিনলে শুধু জায়গায় নাম বলো, লোকেশন ধরে যাব। না কি বলিস তুই? হ্যাঁ, হেডই কয়। হেডই কই মানে? মানে সেইটাই বলছি। ও আচ্ছা শোন, ট্রেনে গেলে ভালো হবে মনে হয়, বাসে অনেক লেট হবে। আচ্ছা মা, একটা কথা বলি। বল। তুমি সদর খুলনা হতে আগত, তোমাকে ভার্সিটিতে লেখাপড়া করতে দিয়েছিল, লাইন মারতে দেয়নি? চুপ থাকতো। এখন তো চুপ থাকতেই বলবে। আমার বাবার। চুপ কর, না হলে কিন্তু। ওকে কুল কুল, আর কিচ্ছু বলবো না। ইরার নানা বাড়ি খুলনায়। ইরার মায়ের বিয়ের পর আর বাড়িতে যাওয়ার সাহস পায়নি। যদিও ইরার নানা নানি অনেক খোঁজ খবর নেয়, যেতেও বলে, তবুও সাহস হচ্ছে না ইরার মায়ের। ইরা আর শুভ গিয়ে ট্রেনের টিকিট নিয়ে আসে। আন্টি, ট্রেন তো সন্ধ্যা 7:15-তে, চিত্রা এক্সপ্রেস। তাহলে অনেকক্ষণ ওয়েট করতে হবে। তুমি এখানেই বসে রবি সিম এর অ্যাড দেখতে থাকো, আমরা ঘুরে আসি। আরে আমি তো একা। ব্যাপার না, নানু বাসায় গিয়ে কি কথা বলবে সেটা ভাবো, চাপ নিও না। ইরা শুভকে নিয়ে হাঁটতে গেল। আন্টিকে একা রেখে আসা কি ঠিক হলো? একটু হাঁটাহাঁটি করি না, বা বসে থাকো, সমস্যা কি? ঠিক আছে। হুম। জানিস, এটা কিন্তু আমার প্রথম ট্রেনে ওঠা। সত্যি? হ্যাঁ। আমি কয়বার উঠেছি, তবে এত দূর যাইনি। আচ্ছা, এগুলো কি পরেছিস? কি? এই যে শার্ট প্যান্ট কেটস। খারাপ লাগছে নাকি তাই বল। না, খারাপ লাগছে না। তবে কি? কিছু না, তোকে বলে লাভ নেই। কুত্তা। কুত্তি দুজন এই কিছু সময় ঘুরে আবার ফিরে আসে। সন্ধ্যায় ট্রেনে ওঠে। ইরা শুভকে জানালার কাছে বসতে দেয়, কারণ সে প্রথম উঠেছে তাই। কিছু দূর যাওয়ার পর তারা রাতের খাবার খেয়ে নেয়। তারপর অনেক কথা, অনেক হাসাহাসি। ইরার মা এদিকে ঘুমিয়ে পড়েছে, আর ইরার যখন হালকা ঘুমের ভাব হয়েছে তখন শুভর হাতের মধ্যে হাত দিয়ে কাঁধে মাথা রাখলো। এভাবেই গেল পুরো রাস্তা। পরদিন সকালবেলা তারা পৌঁছে যায়। মা এটাই তো, তাই না? তোমার যে বর্ণান 100তে 100 মিলে গেছে। চলো। ইরার মা দাঁড়িয়ে আছে। ইরা হাত ধরে টেনে নেওয়া শুরু করে। এরপর একদম বাসার মধ্যে নানার নাম ধরে ডাকে ইরা। সলিমুল্লাহ সাহেব, কই আপনি? এক ডাকে বাসার সবাই হাজির। ইরা সবাইকে দেখছে। ইরার মা নিচের দিকে তাকিয়ে আছে। এই মেয়ে কে তুমি? এই যে ওনার মেয়ে। ইরা তার মাকে দেখিয়ে বলল, এর ছেলে তুমি কে? ও আমার। আমরা তো জানতাম একটা মেয়ে হয়েছে, তাহলে এটা কে? বলতে দেন। এটা তোমার বড় নাকি? ইরা শুভর কাঁধে 2টা চাপ্পড় মেরে বলল, তার থেকে বেশি কিছু। ইরার নানি ইরার দিকে এগিয়ে আসলো, কাছে এসে ইরার মাথায় হাত বুলিয়ে দিল। তখন ইরা তার নানিকে বলল। তোমার মেয়েকে আগে দাও। ইরার কথা শুনলো না, সে আগের জায়গায় গিয়ে দাঁড়ালো। ইরা ব্যাপারটা দেখে খুব মন খারাপ করলো। আচ্ছা, এখন কি চাস তুই সেটা বল। আচ্ছা এটা কেমন কথা, কি চাই মানে? সে তার বাবার বাসায় আসছে। এতদিন আসলো না কেন? দেখো না, অভিমান তোমারও আছে, তারও আছে। এখন তোমরা আমার দিকে তাকাও, এত সুন্দর একটা নাতনি পেয়েছো। যদিও নিজের প্রশংসা নিজের করতে হয় না। কথাটা শুনে সবাই হেসে দিল। তারপর ইরা মা তার বাবা মাকে ধরে সে কি কান্নাকাটি। বাসার সবাই ইরার মাকে মেনে নিল। ইরা সবার সাথে পরিচিত হচ্ছে, আর এদিকে শুভ তাকিয়ে তাকিয়ে আছে। ইরার একটা মামাতো বোন ইরাকে সাথে নিয়ে শুভর কাছে আসলো। আপু, উনি কি? ও আমার বেস্ট ফ্রেন্ড। ও আই শোনো, তোরে নিয়ে আয় আমার সাথে। সেদিন দুপুরবেলা বাড়ি ভর্তি লোকজনে ভরপুর। ইরার মায়ের 3 বোন, তার ছেলে মেয়ে সবাই আসছে। খাওয়ার টেবিলে ইরার বড় মামা বলল, শুভ বসেছে মামাতো বোনের সাথে, আর ইরা তার মায়ের সাথে টেবিলের অন্য পাশে বসেছে। ইরা কিছুক্ষণ পর পর শুধু শুভর দিকে তাকাচ্ছে, তাও মিষ্টিভাবে। নিশ্চয়ই ইরা মনে মনে কোনো ফোন দিয়ে দিতেছে। ঠিক তাই ইরা বুটের ডাইলের একটা বুটের অংশ নিয়ে শুভকে ঢিল মারে।
ডাল গিয়ে লাগে শুভর মুখে। ইরা ঢিল মেরে খাওয়ায় মন দেয়। শুভ এদিক ওদিক তাকাচ্ছে। একবার ইরার দিকেও তাকালো, দেখলো তার খাওয়ায় মন। তাহলে ঢিলটা মারলো কে? পাশে বসে থাকা ইরার মামাতো বোন বলল না? কি হলো, খাচ্ছে না কেন? কোনো সমস্যা? না, খাচ্ছি তো। কিছু লাগবে? ইরা কয়েকবার ঢিল মারলো, কিন্তু আর শুভর গায়ে লাগেনি। সেই একবারই লাগছে। খাওয়া শেষে ইরা আর শুভ কথা বলছে। তো আমি আজই ফিরে যাই? আরে না, কি বলিস, শোন, আমার অনেকগুলো মামাতো বোন আছে। দেখ দুই একটাকে পছন্দ হয় কিনা। হয় না। তার মানে তুই ওদের দিকে তাকিয়েছিস? তাকাইনি তো। আচ্ছা, ওই যে মেয়েটাকে ডাক দিয়ে বলি তুই ওকে খুব পছন্দ করিস। এই মেয়ে, কি যেন নাম তোমার? এদিকে আসো। মেয়েটি এগিয়ে আসলো। এই, কিছু বলিস না। শুভ ফিসফিস করে বলল। কেন? এমনি বলিস না। আচ্ছা শোনো, এই ছেলেটা তোমাকে। আমি আপনাকে ভালোবাসি। মেয়েটা মিষ্টি হেসে চলে গেল। আমার খুব লজ্জা লাগছে। কেন? এই যে প্রপোজ করলেন, আপনি করে বললেন তাই। এই ঢং থামা। তাই কি বললি? আমি ঢং করি? নয়তো কি? তারপর আর কি দুজনে দৌড়াদৌড়ি। ইরা শুভকে ধরার চেষ্টা করছে। সেদিন সন্ধ্যাবেলা ইরা আর তার নানি গল্প করছিল। তা নানু ভাই আমার, তোমার কি আমাদের এখানে আসতে ইচ্ছে করে না? হ্যাঁ করে তো, কিন্তু কি? মাই তো আসেনি কখনো। এখন থেকে আসবে? আচ্ছা। নানু ভাই একটা কথা বলি। হ্যাঁ বলো। হাম, ওই ছেলেটাকে ভালোবাসো? ওকে একটু ডাকো, কথা বলে দেখি। আমার নানু ভাইটা লজ্জা পেয়েছে। আচ্ছা, আমি ওকে ডেকে নিয়ে আসি। ইরা শুভকে ডাকতে যায়। দুজন বাইরে অনেক সময় হেঁটে বাসায় আসে। বাসায় আসার পর ইরার মা শুভকে একা ডেকে একটা রুমে নিয়ে যায়। চাচি কিছু বলবেন? হ্যাঁ, তোমাকে কিছু কথা বলার জন্য ডেকেছি। হ্যাঁ বলেন। আচ্ছা, তোমার কি লজ্জা শরম জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি আমার মেয়েকে ভালোবাসো, ও তোমাকে ভালোবাসে। তুমিও বলো আমাদের পরিবারে এর সাথে তোমার পরিবার যায়। তোমরা কি আর আমরা কি, সবাই তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। এটা তুমি বোঝো? হয়তো বোঝো না, তাই আমি বোঝাতে আসছি। প্লিজ আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাও। চাচি, আমি আসলেই বুঝতে পারিনি যে আমরা কোথায় আর আপনি কোথায়। তুমি আমার মেয়ের কাছ থেকে অনেক দূরে চলে যাও, তোমার হাত জোর করে বলছি। না চাচি, আমি সরে যাব। শুভ রুম থেকে চলে আসলো। এসে ইরাকে ডেকে বাইরে আনলো। ইরা এতক্ষণ ঘুমাচ্ছিল। হলো আবার? শুভ কান্না করে কথাগুলো বলল। এ থাম থাম, শুধু কান্না, ভাল লাগে না। আমি তোর জীবন থেকে চলে যাব। হারামি, তুই কি চলে যাবি? আমার থেকে একবার দূরে সরে গেলে বিনা টিকিটে পরকালে পাঠিয়ে দিব। চাচি যে বললো চলে যেতে। দাঁড়া, তোর টেনশন দূর করে দিচ্ছি। কি করবি? দেখ কি করি। ইরা তার বাবাকে কল করলো। কিরে, এত রাতে কল করলি? বাবা, তুমি যখন মাকে বিয়ে করেছো তখন তুমি কি করতে? হঠাৎ এই প্রশ্ন? বলো আগে। আমি তখন বেকার ছিলাম, শুধু টিউশনই করাতাম। তোমার তো বাবা মাও ছিল, তাই না? হ্যাঁ, তারপরেও তুমি মাকে, মানে এত বড় ঘরের মেয়েকে বিয়ে করেছো? সেটা ভালোবাসার টানে। তাহলে শোনো, আমার মা বাবা আছে, ছেলে বেকার, এমন একটা ছেলেকে ভালোবাসি, তার সাথে বিয়ে দিতে তোমার সমস্যা হবে কি? ঘুমের মধ্যে কি পেছে ফেললা? বলো আগে। হ্যাঁ দিব, না করবো না। গুড নাইট, ঘুমাও। দেখ, বাবাও রাজি। কিন্তু চাচি। আরে তুই চিন্তা করিস না, সে বেশি বুঝলে তাকে এখানে রেখে যাব। তুই কি আমাকে এখন ঘুমাতে দিবি, আচ্ছা যা ঘুমা। নাকি আমার সাথে ঘুমাবি? না না। ওকে থাক, মিস করলি। পরদিন সকালবেলা ইরা তার মাকে ডেকে। ওঠো ওঠো। কি হয়েছে? উঠো বলছি। কি বলবি বল। মা, আমি একজনকে ভালোবাসি। আমি জানি। বলো তো কে? শুভ। ওয়াও, তাহলে তো জানো। শোন, তোদের এই সম্পর্ক হবে না। কেন 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 হবে না? ও কি আর তুই কি? নিচে যে বাবার সাথে গিয়েছিলে তখন আমার বাবার কি ছিল? কিসের সাথে কি মিলাস? যেটাই করি না কেন, তোমার বরের থেকে আমার বর পারফেক্ট আছে। তোমার তো শ্বশুর শাশুড়ি ছিল না, আমার আছে। তোমার বর একটু কালো, আমারটা সেই লেভেলের কিউট আর ফর্সা আছে। তুই তোর বাবার নামে কি বলছিস? এখন বরের তুলনা করা হচ্ছে, বাবার না। আমার বাবা কিউট, কিন্তু তোমার বর না। ইরা মা ভাবছে। কি ভাবছো? এখন তুই কি চাস? বিয়ে। এক্ষুনি? আমার কথা মন দিয়ে শোনো, আমি শুভদের বাসায় যাচ্ছি। তুমি বাবাকে ফোন করে এখানে আসতে বলো, তারপর বাবা এলে সব বলে দিবে। তারপর তুমি বাবাকে সাথে নিয়ে ওদের বাসায় যাবে। তোর বাবা কিছু বলবে না তো? কিচ্ছু বলবে না, আমি আছি তো। আচ্ছা ঠিক আছে। এখনই বাবাকে ফোন দিয়ে বের হতে বলো। এক্ষুনি? হ্যাঁ এক্ষুনি। আচ্ছা ফোন দিচ্ছি। তাহলে আমি চাই, দেখা হবে আমার শ্বশুর বাড়ি। আচ্ছা মা, দেখে যাস। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসলো শুভর কাছে। শুভ ঘুমাচ্ছে। আহারে, বেচারা জানেই না ইরা বিয়ের প্ল্যান ঠিকঠাক করে রাখছে। এই কুত্তা, উঠ। সকাল সকাল কি হয়েছে? চলো রেডি হও। কোথায় যাব? এখান থেকে যাব। যাক, ভালোই হলো। আমি রেডি হয়ে নেই। তাড়াতাড়ি। শুভ রেডি হওয়ার পর, রেডি হওয়া শেষ, এখন খেয়ে তারপর রওনা দেই। খাওয়া দাওয়ার রাস্তায়। কেন? এমনি। ও চাচি কোথায়? রেডি হইছে? চাচিকে লাগবে না, চল। কেন? সে যাবে না? আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি। ও চল, আমিও। যা। এই কোথায় যাচ্ছি আমরা? তোর বাড়িতে। শুভ গাল ফোলালো।
এই চুপ হয়ে গেলি কেন? হঠাৎ আমার বাড়ি কেন? আই যেতে যেতে বলি, বলা শুরু কর। আমার আর তোর বিয়ে। কি? এই আস্তে চিল্লানি দিস কেন? যেটা বলি সেটা শোন। বল। বাবা আজ এখানে আসার জন্য রওনা দিয়েছে। আমি আর তুই তোদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বাবা এখানে এসে যাবে। তারপর সে শ্বশুর বাড়ির মানুষের সাথে মিল হবে। তারপর মা আমাদের কথা বাবাকে বলবে। পরের দিন বাবা আর মা তোদের বাসায় আসবে, তারপর বিয়ে। এখন তোরে নিয়ে যেতে পারবো না, এখন বিয়ে করতে পারবো না। কেন? এখন তোকে নিয়ে গেলে আব্বা মাইর দিবে। ও এই ছিল তোর ভালোবাসা? মায়ের খাবার ভয় বিয়ে করবি না? ওকে ভালো থাক, আমি এখন আত্মহত্যা করব। এই না শোন, আমার ভয় করে। এমনি রাগ করিস। এমন কথা বললে তো এমনই করব। আমার ফ্যামিলি আমি সামলিয়েছি, তোর ফ্যামিলি তুই সামলা। তাই করতে হবে, তাই না? উল্টোপাল্টা বকাবকি না করে চল এখন। চল। দিনের শেষ ভাগে ইরা আর শুভ পৌঁছে যায় গ্রামে, মানে শুভদের বাড়ি। শুভর বাড়ির কেউ জানতো না এমন একটা ঘটনা ঘটিয়ে দিবে শুভ। ইরা আর শুভ শুভদের বাড়ির ভেতরে ঢুকলো। পরিবেশটা খুব শান্ত ছিল। শুভ ভয়ে ঘেমে যাচ্ছে। হঠাৎ ঘর থেকে বের হলো শুভর বাবা, কাঁধে একটা গামছা নিয়ে। শুভকে দেখে বলল, বাজান হঠাৎ করেই চলে আইলি? হ্যাঁ বাবা। এবার শুভর বাবার চোখ গেল ইরার উপর। চাচার মেয়ে। আরে কই গেলা? দেখো কে আসছে। দাঁড়িয়ে আছিস কেন? ওরে নিয়ে ভিতরে যা। আঙ্কেল আগেই না কিছু কথা আছে। কি বউ? এই তুমি বলো। ইরা শুভকে বলল, আসলে আব্বা, আমি ওকে আর ও আমাকে, সে আমাকে আর আমি তুমি। আব্বা কেমন? কি সব আবল তাবল কস? তুই কি কইতাছিস এসব? আঙ্কেল ও ঠিকই বলছে। ইরা শুভর কাছে গিয়ে তার কানে জোরে একটা কামড় দেয়। তখন একটা চিৎকার। শুভর বোন বাইরে ছিল। তার ভাইয়ের চিৎকার শুনে দরজাটা তাড়াতাড়ি খুলে দেয়। তারপর ভেতরে এসে দেখে ইরা শুভর কানে কামড় দিয়ে ধরে আছে। এই এই ভাবি কি করছেন? শুভর বোন তাদের দিকে এগিয়ে এসে বলল, আরে তুমি আসছো কেন? তোমার ভাইয়ের কিচ্ছু হবে না, তুমি যাও। শুভর বোন চলে গেল। আমাকে ব্যথা দেওয়া, তাই না? দাঁড়া দেখাচ্ছি। এমন অবস্থা করব আমার সামনে আসার সাহস পাবে না। শুভ মনে মনে বলল। শুভর বোন রুমের বাইরে যাওয়ার সাথে সাথে শুভ তার এক হাত দিয়ে ইরার মুখ চেপে ধরে। তারপর শুভ বলে, আজ দেখ কি হয়, হি হি হি। ইরা কিছু বলতে পারে না। শুভ এবার ইরার মুখ থেকে তার হাতটা সরিয়ে নিয়ে এসে ইরার দু হাত চেপে ধরে। তারপর শুভ তার ঠোঁট আর নাক ইরার কাঁধে ডুবিয়ে দেয়। ইরা চোখ বন্ধ করে ফেলে, কিন্তু তখন শুভ তার ঠোঁট সরিয়ে নেয়। তারপর শুভর ইরা ঠোঁটের একদম কাছে তার ঠোঁট নেয়, কিন্তু কোনো স্পর্শ করে না। একদম কাছে গিয়ে ফিরিয়ে নিয়ে আসে। ইরা তো ভয়ে ঘেমে শেষ, তার ঠোঁটও কাঁপছে। এবার শুভ ইরাকে ছেড়ে দেয় আর বলে, কি গো কেমন দিলাম? ইরা বিছানায় বসে পড়ে আর লজ্জায় তার দুহাত দিয়ে মুখ ঢাকে। কিছুক্ষণ পর ইরা যখন চোখ খুলে দেখতে পায় শুভ নেই। ইরা দুবার দেখে ঘরের বাইরে যায় শুভকে খুঁজতে। পরদিন সন্ধ্যাবেলা ইরার বাবা মা শুভদের বাসায় পৌঁছে যায়। সেখানে গিয়ে তো ইরার বাবা সেই লেভেলের গরম শুভর বাবার উপর। তুই কিভাবে ভাবলি আমার মেয়ের সাথে তোর ছেলের বিয়ে হবে? তুই কোথায় আর আমরা কোথায়? ইরার বাবা শুভর বাবাকে উদ্দেশ্য করে বলল। শুভর বাবা মাথা নিচু করে বলল, আপনার মেয়ে বলল আপনারা মেনে নিয়েছেন। ও মিথ্যা বলল আর আপনি মেনে নিলেন? শুভর বাবা মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে। সবাই চুপচাপ দাঁড়িয়ে, কেউ কোনো কথা বলার সাহস পাচ্ছে না। হঠাৎই ইরার বাবা শুভর বাবাকে জড়িয়ে ধরে আর বলে, দোষ থেকে এখন বিয়াই। তুইও ভয় পেয়েছিস তাই না? তুই যে এভাবে এসে বললি। আরে তুই তো জানিস আমি এমনই। আর আমি এত বড় হয়েছে তোর জন্য তুই আমাকে পড়িয়েছিস, আর তোকে আমি এসব বলবো? বাদ দে। কি বাদ দেবো? হ্যাঁ এখন চুপ থাক। ওকে এরা কোথায়? শুভর সাথে একটু বাইরে ঘুরতে গেছে। ও ভাবি ভেতরে আসেন। তুমি ভিতরে যাও, আমরা একটু বাইরে থেকে আসছি। এই সন্ধ্যাবেলায় কই যাবে? অনেকদিন হলো বাইরে আড্ডা দেওয়া হয় না, একটু আড্ডা দিয়ে আসি। তাড়াতাড়ি ফিরবা কিন্তু। তারপর ইরা মায়ের সাথে শুভ মায়ের পরিচয় হলো। শুভর মা তো একদম সহজ সরল, ইরার মায়ের সাথে আপনা আপনি করে কথা বলছে। সন্ধ্যার কিছু সময় পর ইরা শুভ আর শুভর বোন বাড়িতে আসে। এসে দেখে ইরার মা বসে রান্না দেখছে। আরে হারামিটা কই গেল? শুভ, শুভ, ওয়ে ম্যাম আসছেন আপনি? হ্যাঁ আসলাম। তুই কই গিয়েছিলি? এই একটু গ্রাম ঘুরে আসলাম। বাবা কোথায়? তোর শ্বশুরের সাথে সেই গ্রামে ঘুরতে গেছে। ও চাচি আসতে সমস্যা হয়নি তো? হ্যাঁ সমস্যা তো একটাই হয়েছে। কি? এখানে যে রাস্তার অবস্থা, আমার মাজা তো শেষ। সবাই হেসে উঠলো। রাতে সবাই অনেক মজা করলো। অনেক রাত পর্যন্ত সবাই আড্ডা দিল। আর এই কথাও হলো যে আগামীকাল ইরা আর শুভর গায়ে হলুদ, আর তারপর দিন বিয়ে। পরদিন সকালবেলা শুভ ঘুম থেকে উঠে ইরার খোঁজ করে তার বোনের কাছে। এই এদিকে শোন। জি ভাইয়া বলো। ও উঠছে? না। তোর রুমেই তো, তাই না? হুম। যা, ওকে গিয়ে বল আমি ডাকছি। তোমার দরকার তুমি যাও, আমার কাজ আছে। এটা বলে সে চলে গেল। আরে তারপর শুভ তার বোনের রুমে যায়। গিয়ে দেখে ম্যাম শুয়ে ঘুমাচ্ছে। এবার শুভ ইরার মুখ দেখার পর কেমন যেন একটা মায়া, কেমন যেন একটা অনুভূতি কাজ করে তার ভেতরে। শুভ ধীর পায়ে এগিয়ে যায়। তারপর ইরার কাছে গিয়ে বসে। মুখটা কিছু সময় দেখে তার মাথায় হাত বুলিয়ে বলে, এই যে লক্ষ্মীটি শুনছো, এই আত্মা পাখি উঠো, এই যে লক্ষ্মীটি। শুভ ডাকছে। ইরা যখন উঠছে না তখন তার হাত ধরলো আর দেখলো অনেক ঠান্ডা।
তারপর জোরে শব্দ করে ডাকা শুরু করলো। না, ইরা উঠছেই না। শুভ তো ডাকার উপরেই আছে, তবু উঠছে না। তারপর শুভর চোখ দিয়ে পানি পড়া শুরু করে, চিৎকার করে কান্না করতে যাবে তখনই এই 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 আস্তে, আমার কিছু হয়নি। ইরা চোখ খুলে বলল। শুভ কিছু না বলে ইরার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ তাকিয়ে দেখে খুব শক্ত করে জড়িয়ে ধরে, এতটাই শক্ত করে ধরে যে ইরা খুব ব্যথা পায়। ওই পাগল, ওই এভাবে ধরেছো, মেরে ফেলবে নাকি? এমন করলে কেন? আমি একটু দেখলাম, আমার কিছু হলে তুমি কেমন করবে। তুমি এমন আর কখনো করবে না। আচ্ছা ঠিক আছে, কান্না থামাও। হুম। দেখি আমার পাগলটার মুখ। মুখটা দেখার পর হায় আল্লাহ। শুভ এইটুকুতে কান্না করে শেষ। ইরা আবার বালিশে মাথা রাখে আর শুভ পাশে বসে থাকে। শুভ কান্না থামাতে পারছে না, ফুপিয়ে কান্না করে যাচ্ছে। ইরা তাকিয়ে তাকিয়ে দেখছে আর মিটিমিটি হাসছে। এবার তো কান্না থামাবা? একটু থামিয়েছে। একবারে চুপ করো বলছি। হুম। এদিকে আসো। এখানেই তো আছে। তোমার মুখটা আমার মুখের কাছে নিয়ে আসো। শুভ তার মুখটা কাছে নেওয়ার পর ইরা তার দুহাত দিয়ে শুভর কাঁধে হাত রেখে শুভর মুখটা আরো কাছে নিয়ে আসে। তারপর বলে, চোখের পানি এবার আমার মুখের উপর ফেলবা নাকি? কান্না করছি না তো। এই কান্না করে বলছে, কান্না করছে না। হুম। এখন দেখি, চোখটা বন্ধ করো তো। কেন? এমনি বন্ধ করো। শুভ চোখ বন্ধ করে। ইরা এবার তার ঠোঁটটা শুভর ঠোঁটে ছোঁয় আর সেটা খুবই আস্তে। শুভ ঠোঁটটা একটু সরিয়ে নেয়। হুম। ঠোঁট সরিয়ে নিবা না, আর একটু ঠোঁট নড়াবে না। আমি ভালোবাসা দিচ্ছি, শুধু আমিই দিব। তারপর ইরা শুধু শুভর ঠোঁটে চুমু দিতে থাকে। কিছু সময় দেওয়ার পর শুভ চোখ খোলে। এই চোখ খুললা কেন? অনেক হয়েছে তো। হয়নি একটু। আচ্ছা পরে দিবনি। পরে কখন? পরে বলতে পরে কখন? ওকে এখনই। আরে তারপর ইরা আর কথা বলতে পারলো না। শুরু হলো আরো একটি ভালোবাসার গল্প।